আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন এই কচু চারাটা লাগিয়েছিলাম একদম মুখী। এখন দেখেন এই যে মজার বিষয় হচ্ছে এই যে দেখা যায় কিনা, হ্যাঁ এখান থেকে কিন্তু লতি অলরেডি ছাড়া শুরু হয়েছে। এই যে এখানে একটা এইটাতে যদি এখন ভালো করে পরিচর্যা করি তো সেক্ষেত্রে কিন্তু এখানে হিউজ পরিমাণে লতি আশা করা যায়। হ্যাঁ, তারপরে এই যে শাখাগুলা এগুলো একদম বাড়তে গেছে, এই শাখাগুলা কেটে ফেলে দিতে হবে। তো এটার যত্ন করব, অবশ্যই আপনাদেরকে কিভাবে যত্ন করব এটা দেখাবো, তো সঙ্গেই থাকুন। তো যে শাখা দুটি দেখতে পাচ্ছেন এই শাখা দুটি কিন্তু একদম বাড়তে গেছে, হ্যাঁ, আর এটা কিন্তু একদম পড়ে গেছে। তো সেক্ষেত্রে গাছের গ্রোথ ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করবেন কচু গাছের, বিশেষ করে কচু গাছের এই 3টে শাখা রাখার চেষ্টা করবেন। এখান থেকে যখন আরেকটা শাখা হবে মানে পাতা হবে, তখন কিন্তু এখান থেকে যে কোনো একটা পাতা মানে নর্মাল হয়ে যাবে, তখন সেটাও কেটে দিতে হবে। তো এই যেগুলো আমি কেটে দিব দেখাই, একদম সাবধানে কাটবেন যাতে গোড়া না কেটে যায়। এই যে দেখতে পাচ্ছেন এটাও কেটে দিব, হ্যাঁ এগুলো কেটে ফেলে দিব। হ্যাঁ, এখন দেখেন এই যে 3টা পাতা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাচিউরড। হ্যাঁ, এরপর কি করার, এরপর দেখতে পাচ্ছেন যেহেতু এখানে লতি চলে আসছে, অবশ্যই এটার সেবা তো অবশ্যই দরকার। তো সেক্ষেত্রে কিছু হালকা সাইড দিয়ে মাটি দিয়ে দিব, যেগুলো আমার প্রস্তুত করা মাটি। তো সেক্ষেত্রে এই যে মাটিগুলো সাইড দিয়ে দিব। তো অনেকেই ভাবছেন যে লতি যেহেতু বেরোচ্ছে তো আমি উপর দিয়ে মাটি দিয়ে দিলাম, সেক্ষেত্রেতেও এটা নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই তা না, এটা কিন্তু মাটি ভেদ করে আবার বের হয়ে যাবে। হ্যাঁ, বের হয়ে উপর দিয়ে বের হয়ে যাবে। তো সুন্দরভাবে দিয়ে দিলাম। কচু গাছে সবসময় কিন্তু মানে তেমন একটা সার দেওয়া লাগে না, জাস্ট এমনিতেই গাছ হয়। তারপরে যদি আপনি একটু হালকা যত্ন করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বেশ পরিমাণে লতি আপনি সংগ্রহ করতে পারবেন। যেহেতু এটা লতি কচু গাছ, তাই এখান থেকে বেশ পরিমাণে লতি সংগ্রহ করতে পারবেন। তো এক্ষেত্রে দেখেন আমার এটা হয়ে গেছে, তো আপনাদেরকে দেখাই গাছটা। এই যে দেখেন এখন কিন্তু 3টা পাতা মানে 3টা ডাল আছে। এখানে আমি সম্পূর্ণটাই মাটি দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে যদি আপনারা লাগাতে পারেন, হ্যাঁ বেশি না 5টা টবে যদি এরকম কচু গাছ লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে হিস পরিমাণ লতি এবং কি পাতাও সংগ্রহ করে খেতে পারবেন। এই যে জাস্ট আমি এই ডাটাগুলো ফেলে দিছি, হ্যাঁ এই ডাটাগুলো কিন্তু খাওয়া যাবে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে এরকম ডাটা থাকে। জাস্ট আমার একটা গাছেই মানে সেবা যত্ন করলাম, এর জন্য ওইরকম নাই, তাই এগুলো আমি ফেলে দিব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।